এই যুবক, ইসরাফিলের আওয়াজ এত বিকট আওয়াজ, ওই আওয়াজে আসমানের চন্দ্রগোলা খুলা খুলা পড়ে যাবে, আসমান গোলা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আসমানের নক্ষত্র তারকারাজি খুইলা খুইলা জমিনের ভিতরে পড়ে যাবে। পাগাড়ে ফাড়ে जाएंगे जमीन पर जलजला होगा, पगाड़े फाड़े जाएंगे जमीन पर जलजला होगा, मोहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा, मोहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा। हजरत इसराफिल सिंगार भीतरे फूक लगा दिबेन, रब्बे करीम बोलेन बिस्मिल्लाहिर रहमानिर रहीम, इदा जुलजिलातिल अर्दु जिलजालाहा, जमीन तार कम्पने प्रकम्पित হয়ে যাবে, ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, জমিনের গর্ভে যা আছে সব জমিন বাহির করে দিবেন, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। কিয়ামতের ময়দান ভয়ঙ্কর এক ময়দান, আযব এক ময়দান, যে ময়দানে কেউ কারো নাই। এটা এমন এক ময়দান, কেউ কারো উপকারে আসবে না, কেউ কারোর পরিচয় দিবে না, কেউ কারোর লাভে আসবে না। আল্লাহ তাআলা ইসরাফিলকে যখন প্রথম ফুৎকার দিতে বলবেন, ইসরাফিল তার ফুৎকার এমন বিকট আওয়াজ রূপ ধারণ করবে, আল্লাহর হাবিব বলেন ওই আওয়াজের মাধ্যমে দুনিয়ার সমস্ত মাখলুক শেষ হয়ে যাবে, সমস্ত ইনসান, সমস্ত জিন্নাত, সমস্ত ফেরেশতা সব বিলীন হয়ে যাবে। ইসরাফিলের আওয়াজ এমন মারাত্মক আওয়াজ হবে রে, ফেরেশতারা পর্যন্ত শেষ হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, ইসরাফিলের আওয়াজ, ইসরাফিলের আওয়াজে ইসরাফিল নিজেই শেষ হয়ে যাবে, সব বিলীন হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন এরপরে শুধুমাত্র বেঁচে থাকবেন মালাকুল মউত, আরশে মুআল্লা বহনকারী 8 জন ফেরেশতা। আল্লাহ তাআলা মালাকুল মউতকে তলব করবেন, এরে মালাকুল মউত কে কে বেঁচে আছে? ও রব্বে করিম, আপনার আরশে মুআল্লা বহনকারী 8 জন ফেরেশতা বেঁচে আছে, আর আমি আছি, আর কেউ নেই। ইসরাফিলের ফুৎকারে সব শেষ হয়ে গেছে। ও রব্বে করিম, ইসরাফিল নিজেও শেষ হয়ে গেছে, জিবরাইল, মিকাইল ওনারাও বিলীন হয়ে গেছেন। আল্লাহ তাআলা বলবেন, এরে মালাকুল মউত, আরশে মুআল্লা বহনকারী 8 জন ফেরেশতার রূহগুলোকে কবজ করে নাও। মালাকুল মউত 8 জন ফেরেশতার রূহগুলোকে কবজ করে নেবেন, আরশে মুআল্লাকে ভেঙে পড়বে। আল্লাহর হাবিব বলেন, না, যে অবস্থায় আছেন আল্লাহ তাআলার হুকুমে ওই অবস্থায় থাকবেন। এরপর আল্লাহ তাআলা বলবেন, এরে মালাকুল মউত, তোমার নিজের রূহটা নিজে কবজ করো। লম্বা কথা লম্বা নয়, আল্লাহর হাবিব বলেন, সাহাবায়ে কেরাম, মালাকুল মউত নিজের রূহটা যখন নিজে কবজ করবেন, এমন বিকট একটা আওয়াজ দিবে, ওই বিকট আওয়াজের মাধ্যমে মালাকুল মউত শেষ হয়ে যাবে, ওনার মউত হয়ে যাবে, উনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, উনি শেষ হয়ে যাবেন। আল্লাহর হাবিব বলেন, মালাকুল মউতের ওই বিকট আওয়াজ যদি আসমানের নিচে জমিনের উপরে যদি দেওয়া হয়, ওই আওয়াজে সমস্ত জীব আর সমস্ত মাখলুক সব বিলীন হয়ে যেত, সব শেষ হয়ে যেত। সরদার দো আলম বলেন, এ আমার সাহাবায়ে কেরাম, এখন দুনিয়ার জমিনে কোনো ফেরেশতা নাই, কোন জিন্নাত নাই, কোন ইনসান নাই, কোন মাখলুক নাই, এখন কেউ নাই। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন, এখন কেউ নাই, এখন কিচ্ছু নাই। এখন একমাত্র কে আছে জানেননি? শুধুমাত্র কেবলমাত্র লা ইলাহা। যুবক শোনো রে, কালামে হাকিমের পরতে পরতে আল্লাহ তাআলা আখিরাতের কথা বলেছেন। বারবার আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতের কথা স্মরণ করায় দেয়। কেন রে?
আল্লাহ তাআলা বলতে চায়, হে আমার বান্দারা, দুনিয়া ক্ষণস্থায়ী জায়গা রে, আখিরাত স্থায়ী জায়গা। এই দুনিয়ায় চিরদিন থাকার জায়গা নয়, দুনিয়ায় চিরকাল থাকার জায়গা নয়। দুনিয়া আল্লাহ তাআলা বানাইলেন ক্ষণস্থায়ী জায়গা। এখানে আল্লাহ তাআলা আমাদের কেন দুনিয়ায় পাঠাইলেন? তাহলে আর একটু পিছন থেকে না বললেই নয়। আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাদের রূহগুলাকে বানাইলেন, আলমে আর ওয়াহে রাখলেন, জায়গাটা ক্ষণস্থায়ী জায়গা রে। ওখান থেকে আল্লাহ তাআলা সিস্টেম অনুযায়ী বাবা এবং মায়ের মাধ্যমে মায়ের গর্ভে নিয়ে আসলেন, জায়গাটা ক্ষণস্থায়ী জায়গা রে। নির্দিষ্ট সময়ের পর আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠাইলেন। দুনিয়ার জমিনের ভিতরে পাঠানোর পর আল্লাহ তাআলা বলেন, এ আমার বান্দা রে, দুনিয়ায় তোরে পাঠাইলাম। কেন পাঠাইলাম? এ দুনিয়া ক্ষণস্থায়ী জায়গা রে। দুনিয়ায় আমি আল্লাহ তাআলা পাঠাইলাম ইবাদতের জন্য পাঠাইলাম। ইবাদত করব, আমি রব্বে কারীমের গোলামি করব। এইজন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এরে বান্দা, দুনিয়ায় ভিতরে পাঠাইলাম ভালো আমল করার জন্য পাঠাইলাম। ভালো আমল কেমনে হয়? এক কথাই যদি বলতে যায়, যেই আমলগুলা সুন্নাত তরিকায় হবে রে, ওই আমলগুলা ভালো আমল হয়ে যায়। সুন্নাত তরিকায় বান্দা যে আমলগুলা করে রে, ওই আমলগুলা আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়। সুন্নাত তরিকা বিহীন বান্দা যে আমলগুলা করবে, ওই আমলগুলা আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। আল্লাহ তাআলা দুনিয়ায় আমাদেরকে পাঠাইলেন, পাঠাবার পর রব্বে কারীম বলেন, এরে আমার বান্দা, দুনিয়া স্থায়ী জায়গা নয় রে, স্থায়ী বসবাস করার জন্য বানাই নেই। দুনিয়া এই জায়গা, এটা ক্ষণস্থায়ী জায়গা। এই জন্য সরদার দো আলম বলেন, قال النبي صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة। এরে আমার উম্মত, দুনিয়া আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইলেন এখানে আখিরাতের সামান অর্জন করার জন্য আল্লাহ তাআলা পাঠাইলেন। এই জন্য আমার রব্বে কারীম আখিরাত ওটা স্থায়ী জায়গা, যেই জীবনের যেই অনন্ত অসীম কাল যেখানে থাকা লাগবে রে, যার শুরু আছে শেষ নেই। আল্লাহ তাআলা ওই আখিরাতের সামানা দুনিয়ার থেকে অর্জন করার কথা বলেছেন। তাহলে যুবক শোনো রে, দুনিয়ার এ হায়াতের কোনো গ্যারান্টি নেই। কেউ 10 বছর, কেউ 20 বছর, কেউ 30, 40, 50, 60, 70 বছর যে হায়াত পাইলেন, অনির্দিষ্ট সময় কতদিন বেঁচে থাকবো কোনো গ্যারান্টি নেই। এই হায়াতের জন্য, দুনিয়ার জন্য আমরা কি পরিমাণ মেহনত করতেছি, আর আখিরাত যেখানে অনন্ত অসীমকাল থাকা লাগবে, সেই আখিরাত থেকে আমরা গাফেল হয়ে আসি, আখিরাতকে ভুলে গেলাম। এই জন্য যুবক শোনো রে, এই দুনিয়া আল্লাহ তাআলা পাঠাইলেন আখিরাতের সামান অর্জন করার জন্য পাঠাইলেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, এই আমার বান্দারা, কিয়ামতের ময়দান ভয়ঙ্কর এক ময়দান, আজব এক ময়দান, কঠিন এক ময়দান, যেই ময়দানে কেউ কারো নয়, কেউ কারোর উপকারে আসবে না, কেউ কারোর কাছে আসবে না, কেউ কারোর লাভে আসবে না। এই দুনিয়ার হায়াত যখন শেষ হয়ে যাবে রে, যখন আল্লাহ কেল্লা বলনেওয়ালা দুনিয়ার উপরে আর কোন জমি, আর এ দুনিয়ার জমিনের উপরে যখন আল্লাহ কেল্লা বলনেওয়ালা কোন বান্দা থাকবে না, কিয়ামতের সর্বশেষ আলামত আল্লাহর হাবিব বলেন, সাহাবায়ে কিরাম, সর্বশেষ আলামত হলো আল্লাহ তাআলা এই জমিনের উপরে একটা ঠান্ডা বাতাস প্রবাহিত করে দিবেন। ওই ঠান্ডা বাতাস মুমিনদের বগল পর্যন্ত যখন পৌঁছায় যাবে, মুমিনেরা জমিনের ভিতরে লোটায় পড়বে, কালেমা পড়তে পড়তে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে। এখন আর দুনিয়ার উপরে কোনো মুমিন নাই, আল্লাহকে আল্লাহ বললে ওয়ালা দুনিয়ার উপরে কোনো মানুষ নাই। এ সময় আল্লাহ তাআলা ইসরাফিলকে তলব করবেন, রে ইসরাফিল, এ দুনিয়ার উপরে
আমি আল্লাহকে আল্লাহ বললে ওলা কোনো বান্দা নাই রে। জমিনের উপরে আমি রবকে রব বলে স্বীকার করার মতো কোনো বান্দা নাই। এ জমিন আর রাখবো না। ইসরাফিল তুমি সিংহার ভিতরে ফুক লাগায় দাও। এই যুবক শোনো রে, আমার রব্বে কারিম নিজেই বলেন আল কারিআ। ইসরাফিল সিংহার ভিতরে যখন ফুক লাগায় দিবেন, আল্লাহ তাআলা বলেন আল কারিআ, বিকট আওয়াজ, অন্তরাত্মা কাঁপিয়ে তুলবে। বিজ্ঞ মুহাদ্দিসিন মুফাসসিরিন ইকরাম আয়াতের ব্যাখ্যায় যা ব্যাখ্যা লেখেন, হাদিসের ভিতরে সরদারে দো আলম নবী বলেন হযরত ইসরাফিল প্রথম যখন সিংহার ভিতরে ফুক শুরু করবেন, এত মধুর আওয়াজ, এত সুন্দর সুর মানুষ জিন্দেগিতে কোনোদিন শোনে নেই। এত মধুর সুর মানুষ জীবনে শোনে নেই। আল্লাহর হাবিব বলেন সাহাবায়ে কেরাম রে, মানুষকে খামারে কাজ করতে থাকবে, কাজ ফেলায়া রাস্তার দিকে দৌড়াইতে থাকবে। কেন রে? এত সুন্দর সুর কোথা থেকে আসে রে? এত সুন্দর বাঁশি কে বাজায়? সরদারে দো আলম নবী বলেন মানুষগুলা ঘর থেকে দৌড়ায় রাস্তার দিকে আসতে থাকবে। এত সুন্দর সুর কোথা থেকে আসে রে? এত সুন্দর বাঁশি কে বাজায়? মানুষ বুঝতে পারবে না প্রথম পর্যায়ে যে ইসরাফিল সিংহার ভিতরে ফুক লাগায় দিল। আল্লাহর হাবিব বলেন সাহাবায়ে কেরাম, সময় যত গড়াইতে থাকবে রে, এই আওয়াজের তীব্রতা তত বাড়তে থাকবে। সময় যত গড়াইতে থাকবে, আওয়াজের তীব্রতা তত বাড়তে থাকবে। সময় যত গড়াইতে থাকবে, আওয়াজের তীব্রতা তত বাড়তে থাকবে। সরদারে দো আলম বলেন এই আওয়াজ এমন বিকট রূপে আওয়াজ নিবে, আল্লাহর হাবিব বলেন ছোট্ট কোলের বাচ্চাকে মা দুধ পান করাইতে থাকবে। ইসরাফিলের আওয়াজ, এই বিকট আওয়াজে দুধ পান করা শিশু, এই বাচ্চা দুধ পান করতে করতে মায়ের কোল থেকে পড়ে যাবে, মায়ের কোনো খবর নেই। সরদার দো আলম নবী বলেন গর্ভবতী মা, পেটের ভিতরে বাচ্চা, ইসরাফিলের আওয়াজ যেমন বিকট আওয়াজ হবে রে, মা গর্ভবতী মায়ের পেট থেকে সন্তান জমিনের ভিতরে পড়ে যাবে, মায়ের কোনো খবর নেই। বিকট আওয়াজের রূপ নেবে। আর একটা কথা মনে পড়ে গেল, যদি কষ্ট নেন তাহলে বলবো না, কষ্ট যদি না নেন আর একটা হাদিস মনে পড়ে গেছে, বলবো নাকি? কথা বলেন না, বলবো। চারজনের ভিন্ন ভিন্ন কাজ, হযরত জিবরাইল, হযরত মিকাইল, হযরত ইসরাফিল, হযরত মালাকুল মউত, চারজনের ভিন্ন ভিন্ন কাজ। সারসংক্ষেপ বলিয়া যায়, হযরত জিবরাইল মুআল্লিমুল মালাইকা, উনি ফেরেশতাদের সরদার। হযরত জিবরাইল আল্লাহ তাআলা বানাইলেন। কেন বানাইলেন? পয়গম্বরদের কাছে রিসালাতের বাণী পৌঁছে দেওয়ার জন্য বানাইলেন। দুনিয়ায় আল্লাহ তাআলা ভালো মন্দ সংবাদগুলা পাঠানোর জন্য উনি যিনি জিম্মাদারিতে আছেন, ওনার নাম হলো জিবরাইল। উনি দুনিয়ায় ভালো মন্দ খবর পৌঁছে দেন, পয়গম্বরদের কাছে রিসালাতের বাণী পৌঁছে দেন। 2 নম্বর হযরত মিকাইল, ওনার জিম্মাদারি হলো দুনিয়ার জমিনে যখন যেটাই যতটুকু পরিমাণে পানির প্রয়োজন, উনি সেখানে ততটুক পরিমাণে পানি বর্ষণ করেন। বলেন না আল্লাহু আকবার। কিন্তু দেখা যায় অনেক সময় খুলনায় বৃষ্টি হয়, ঢাকার জমিনে বৃষ্টি হয় না। আবার দেখা যায় উত্তরবঙ্গে কুড়িগ্রামে বৃষ্টি হয়, আপনাদের ঢাকা কদমতলিতে বৃষ্টি হয় না। আবার অনেক দিন দেখা যায় বাংলাদেশে কোনো বৃষ্টি নাই, ইন্ডিয়ার ভিতরে তুফান উঠে গেল। এটা কার কাজ জানো রে? এটা হলো মিকাইলের কাজ। দুনিয়ার জমিনে যখন যেটাই যে পরিমাণে পানির প্রয়োজন, উনি সেখানে সেই পরিমাণে পানি বর্ষণ করেন, সেই পরিমাণে পানি উনি পৌঁছায় দেন।
আর 3 নাম্বার হযরতে ইসরাফিল আল্লাহ তাআলা ওনারে বানাইছেন। বানাবার পর সৃষ্টি করার পর আল্লাহ তাআলা ইসরাফিলকে একটা শিঙ্গা দিয়া বলেন, বাঁশি দিয়া বলেন, রে ইসরাফিল কিয়ামত পর্যন্ত তোমার একটাই ডিউটি, আমি আল্লাহ তাআলা আদেশ করার সাথে সাথে তুমি শিঙ্গার ভিতরে ফুঁক লাগায় দিবা। সুবহানাল্লাহ। একটু আস্তে বলেন, গুনাহ হয়তো হইতে পারে, হয় না? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু তো মনে পড়ে গেল সরদার জালেম যখন মেরাজে গমন করেছিলেন, সুবহানাল্লাযী ইসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহর হাবিব মেরাজে গমন করেছিলেন 5টা বাহনে কইরা। আল্লাহর হাবিব মেরাজের সফরে আল্লাহর হাবিব এই 5টা বাহনে কইরা মেরাজ গমন করেছেন। আল্লাহর হাবিব বিভিন্ন আসমানে যাইয়া বিভিন্ন নবী এবং ফেরেশতাদের সাথে সাক্ষাৎ হয়েছিল। এক আসমানে যাওয়ার পর হযরতে জিবরাইল পরিচয় করায় দেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে ইসরাফিল দেখেন না, এনার কথা আমি আপনাকে আগেও বলেছি। ইয়া রাসূলুল্লাহ, দেখেন না সিংহায় মুখ লাগায় বসে আছেন, ইনি হলো হযরতে ইসরাফিল। ইনার কাজ হলো আল্লাহ তাআলার আদেশ হওয়া মাত্রই সিংহার ভিতরে ফুঁক লাগায় দিবেন। ইসরাফিলের ফুৎকারে জমিনটা সব আইলা ঝাইলা হয়ে যাবে, আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ও আল্লাহর হাবিব, ইনি সেই ইসরাফিল। আল্লাহর হাবিব পরিচয়টা পাইয়া দেরি আর করেন নাই, আল্লাহর হাবিব সাথে সাথে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর হাবিব সালাম দিলেন। ইসরাফিল সালামের কোনো জবাব দেন না, উনি চুপ হয়ে আছেন। আল্লাহর হাবিব দ্বিতীয়বার আবার সালাম দিলেন, কিন্তু হযরত ইসরাফিল সালামের জবাব দেন নাই। আল্লাহর হাবিব তৃতীয়বার আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তৃতীয়বার যখন আল্লাহর হাবিব সালাম দিলেন, হযরত ইসরাফিল সিংহাটা মুখ থেকে সরাইয়া সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর হাবিব বলেন, ভাই ইসরাফিল, আগে 2বার সালাম দিলাম, সালামের জবাব কেন দেন নাই? তৃতীয়বার কেন জবাব দিলেন? হযরত ইসরাফিল আল্লাহর হাবিবকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো হাবিবুল্লাহ, আপনি সালাম দেন, সালামের জবাব তো দিতে মনে চায়, কিন্তু এ কারণেই দিতে পারি না, আমি যদি সালামের জবাব দিতে যাই, ওই সময় যদি রব্বে কারীম আমারে বলে, ইসরাফিল সময় হয়ে গেছে, সিংহার ভিতরে ফুঁক লাগায় দাও। ইয়া রাসূলুল্লাহ, যদি সালামের জবাব দিতে যাইয়া আল্লাহ তাআলার নির্দেশ মানতে যদি আমার দেরি হয়ে যায়, এজন্য সালামের জবাব আমি দিতে পারি না। তাহলে তৃতীয়বার কেন আপনি জবাব দিলেন? আল্লাহর হাবিব বলেন, তাহলে ভাই ইসরাফিল তৃতীয়বার কেন জবাব দিলেন? হযরত ইসরাফিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন দ্বিতীয়বার সালাম দেন, আল্লাহ তাআলা আমাকে বলেন, রে ইসরাফিল, আমার হাবিবুল্লাহ তোমারে বারবার সালাম দে, সিংহাটা মুখ থেকে সরাইয়া আমার হাবিবুল্লাহর সালামের জবাব দাও। আল্লাহ তাআলা হযরত ইসরাফিলকে বানাইলেন, সিংহায় ফুঁক দেওয়ার জন্য বানাইলেন। মালাকুল মউত ওনাকে আল্লাহ তাআলা বানাইলেন মানুষের রূহগুলোকে কবজ করার জন্য। ওনার কাজ কি জানো রে? এই যুবক শোনো রে, মালাকুল মউতের কাজ হলো পিতা পুত্রের বন্ধনকে ছিন্ন করে, মা সন্তানের ভিতরে বন্ধনকে শেষ করিয়া দেয়, ভাই ভাইয়ের ভিতরে বন্ধনকে শেষ করিয়া দেয়।
উনি হলেন যার তার নাম যিনি শেষ করিয়ে দেন, ওনার নাম হলো মালাকুল মউত। এই চারজন বড় বড় ফেরেশতা আল্লাহ তাআলা বানাইলেন। শুধু তাই নয়, যত ফেরেশতা আল্লাহ তাআলা বানাইলেন সকলের ভিন্ন ভিন্ন কাজ। যাকে এখানে সংক্ষেপ এতটুকু আমি বলিয়া গেলাম। ইসরাফিল সিংহারের ভিতরে যখন ফুঁক লাগাইতে থাকবেন, অবস্থা বড় ভয়ঙ্কর, অবস্থা বড় মারাত্মক। আল্লাহর হাবিব বলেন, সাহাবায়ে কেরাম সময় যত গড়াইতে থাকবে আওয়াজের তীব্রতা তত বাড়তে থাকবে। এ আমার কলিজার যুবক, আল্লাহ তাআলা যে জমিনটার বানাইলেন, কেমনে আল্লাহ তাআলা জমিনটার বানাইলেন? পানির ঢেউয়ের বাড়িতে বাড়িতে ফানা সৃষ্টি হয়ে যায়, ফানা জমা হইতে হইতে ওখান থেকে মাটি সৃষ্টি হয়ে যায়। আল্লাহ তাআলা জমিনটারে বানাইলেন, পানির উপরে বানাইলেন। পানির উপরে বানাবার পর পানির ঢেউয়ের বাড়িতে বাড়িতে জমিন লড়াচড়া করে। জমিন যদি এভাবে লড়াচড়া করতে থাকে, আশরাফুল মাখলুকাত বসবাস করতে পারবে না। এই জন্য রব্বে কারীম বলেন, ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ তাআলা পাহাড় যে বানাইলাম, এটা এমনি এমনি বানাই নেই, পেরেক স্বরূপ বানাইলাম। এই যুবক শোনো রে, প্রতি বছর হাজার হাজার টাকা খরচ কইরা যে তোমরা হিমছড়ি পাহাড় দেখতে যাও, নীলগিরি পাহাড় দেখতে যাও, বান্দরবন পাহাড় দেখতে যাও, সাজেক ভ্যালি দেখতে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাহাড়গুলা শুধুমাত্র চক্ষু শীতলতার জন্য বানাইনি। আল্লাহ তাআলা বলেন, এরে আমার বান্দা, পাহাড়ে যে বানাইলাম, পেরেক স্বরূপ বানাইলাম, পেরেক স্বরূপ বানাইয়া যখন জমিনের উপরে মেরে দিলাম, এই জমিনটা স্থির হয়ে গেল। এই জন্য আমার রব্বে কারীম কালামে হাকিমের উপরে আল্লাহ তাআলা বলেন, এরে আমার বান্দা, ইসরাফিল যখন সিংহারের ভিতরে ফুঁক লাগাইয়া দিবেন, ইসরাফিলের আওয়াজ এত কঠিন আওয়াজ, এত বিকট আওয়াজের রূপ ধারণ করবে রে, এত বিকট আওয়াজে ইসরাফিলের আওয়াজ, এত বিকট আওয়াজ, এমন বিকট আওয়াজ দিবেন ইসরাফিল। ইসরাফিলের আওয়াজ এত বড় মারাত্মক ভয়ঙ্কর আওয়াজ। আল্লাহর হাবিব বলেন, সাহাবায়ে কেরাম, মুফাসসিরিন ইকরাম বলেন, এক পর্যায়ে পাহাড়গুলো তার জায়গা ছাড়িয়ে দিবে, পাহাড়গুলো জায়গা ছেড়ে দিবে। এক পর্যায়ে যাইয়া পাহাড়গুলো ইসরাফিলের বিকট আওয়াজের কারণে পাহাড়গুলো হাঁটতে আরম্ভ করবে। এরপরে যাইয়া পাহাড়গুলো এক পর্যায়ে দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে। আল্লাহ তাআলা বলে, বান্দা, এক পর্যায়ে যাইয়া একটা পাহাড় আর একটা পাহাড়ের সাথে যখন জোরে ধাক্কা লেগে যাবে, আল্লাহ তাআলা বলেন, ওয়াতাকুনুল জিবালু কাল-ইগনিল মানফুশ, এই পাহাড়গুলো সব তুলার মতো উঠতে থাকবে, তুলার মতো উঠতে থাকবে। এই যুবক, ইসরাফিলের আওয়াজ এত বিকট আওয়াজ, ওই আওয়াজে আসমানের চন্দ্রগুলা খুলা খুলা পড়ে যাবে, আসমানগুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আসমানের নক্ষত্র তারকারাজি খুইলা খুইলা জমিনের ভিতরে পড়ে যাবে। পাগাড়ে ফাড়ে जाएंगे जमीन पर जलजला होगा, पगाड़े फाड़े जाएंगे जमीन पर जलजला होगा, मोहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा, मोहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा। हजरत इस्राफिल सिंगार ভিতরে ফুঁক লাগায় দিবেন। রব্বে কারীম বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন তার কম্পনে প্রকম্পিত হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, জমিনের গর্ভে যা আছে সব জমিন বাগিনী করে দিবেন। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, কিয়ামতের ময়দান ভয়ঙ্কর এক ময়দান,
আযব এক ময়দান, যেই ময়দানে কেউ কারো নাই। এটা এমন এক ময়দান, কেউ কারো উপকারে আসবে না, কেউ কারোর পরিচয় দিবে না, কেউ কারোর লাভে আসবে না। আল্লাহ তাআলা ইসরাফিলকে যখন প্রথম ফুৎকার দিতে বলবেন, ইসরাফিল তার ফুৎকার এমন বিকট আওয়াজ রূপ ধারণ করবে, আল্লাহর হাবিব বলেন ওই আওয়াজের মাধ্যমে দুনিয়ার সমস্ত মাখলুক শেষ হয়ে যাবে। সমস্ত ইনসান, সমস্ত জিন্নাত, সমস্ত ফেরেশতা সব বিলীন হয়ে যাবে। ইসরাফিলের আওয়াজ এমন মারাত্মক আওয়াজ হবে রে, ফেরেশতারা পর্যন্ত শেষ হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন ও আমার সাহাবায়ে কেরাম, ইসরাফিলের আওয়াজে ইসরাফিল নিজেই শেষ হয়ে যাবে, সব বিলীন হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন এরপরে শুধুমাত্র বেঁচে থাকবেন মালাকুল মউত, আরশে মুআল্লা বহনকারী 8 জন ফেরেশতা। আল্লাহ তাআলা মালাকুল মউতকে তলব করবেন, এরে মালাকুল মউত কে কে বেঁচে আছে? ও রব্বে করিম, আপনার আরশে মুআল্লা বহনকারী 8 জন ফেরেশতা বেঁচে আছে, আর আমি আছি, আর কেউ নেই। ইসরাফিলের ফুৎকারে সব শেষ হয়ে গেছে। ও রব্বে করিম, ইসরাফিল নিজেও শেষ হয়ে গেছে, জিবরাইল, মিকাইল ওনারাও বিলীন হয়ে গেছেন। আল্লাহ তাআলা বলবেন এর মালাকুল মউত আরশে মুআল্লা বহনকারী 8 জন ফেরেশতার রূহগুলোকে কবজ করে নাও। মালাকুল মউত 8 জন ফেরেশতার রূহগুলোকে কবজ করে নেবেন, আরশে মুআল্লাকে ভেঙে পড়বে। আল্লাহর হাবিব বলেন না, যে অবস্থায় আছেন আল্লাহ তাআলার হুকুমে ওই অবস্থায় থাকবেন। এরপর আল্লাহ তাআলা বলবেন হে মালাকুল মউত, তোমার নিজের রূহটা নিজে কবজ করো। লম্বা কথা লম্বা নয়, আল্লাহর হাবিব বলেন সাহাবায়ে কেরাম, মালাকুল মউত নিজের রূহটা যখন নিজে কবজ করবেন, এমন বিকট একটা আওয়াজ দিবে, ওই বিকট আওয়াজের মাধ্যমে মালাকুল মউত শেষ হয়ে যাবে, ওনার মউত হয়ে যাবে, উনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, উনি শেষ হয়ে যাবেন। আল্লাহর হাবিব বলেন মালাকুল মউতের ওই বিকট আওয়াজ যদি আসমানের নিচে জমিনের উপরে যদি দেয়া হয়, ওই আওয়াজে সমস্ত জীব আর সমস্ত মাখলুক সব বিলীন হয়ে যেত, সব শেষ হয়ে যেত। সরদার দো আলম বলেন এ আমার সাহাবায়ে কেরাম, এখন দুনিয়ার জমিনে কোন ফেরেশতা নাই, কোন জিন্নাত নাই, কোন ইনসান নাই, কোন মাখলুক নাই, এখন কেউ নাই। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন, এখন কেউ নাই, এখন কিচ্ছু নাই। এখন একমাত্র কে আছে জানেননি? শুধুমাত্র কেবলমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ কে আছে? আমার রব্বে করিম ছাড়া আর কেউ নেই, আর কিচ্ছু নেই, সব বিলীন হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন সাহাবায়ে কেরাম, এরপরে 40 পর আল্লাহ তাআলা ইসরাফিলকে আবার আল্লাহ তাআলা রূহটা ফিরিয়ে দিবেন। এরপরে আল্লাহ তাআলা বলবেন ইসরাফিল আরেকবার তুমি সিংহার ভিতরে ফুঁক লাগায় দাও। আল্লাহর হাবিব এই হাদিসের কোনো ব্যাখ্যা করেন নাই। 40 দিন নয়, 40 দিন নয়, 40 সপ্তাহ নাকি 40 মাস নাকি 40 বছর নাকি 40 লক্ষ বছর, ব্যাখ্যা নেই। আল্লাহর হাবিব বলেন সাহাবায়ে কেরাম 40 পর আল্লাহ তাআলা ইসরাফিলকে বলবেন ইসরাফিল আরেকটা তুমি সিংহার ভিতরে ফুঁক লাগায় দাও। ইসরাফিল দ্বিতীয়বার যখন সিংহার ভিতরে ফুঁক লাগায় দিবেন, মানুষদেরকে পুনরুত্থিত করা হবে, মানুষদেরকে উঠানো হবে, জমিনের গর্ভে যা আছে সব কিছু বাকির করা হবে রে। মানুষদেরকে যখন পুনরুত্থিত করা হবে, সর্বপ্রথম আকায়ে নামদার তাজদার মদিনা সরদার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সর্বপ্রথম রওজা থেকে বাহির করা হবে। এই যুবক শোনো, মুরব্বী বাপচানেরা, পর্দার আলের মা বোনেরা, দিল লাগায় শোনো রে,
ইসরাফিল যখন দ্বিতীয়বার সিংহার ভিতরে মুখ লাগাবেন, আল্লাহ তাআলা কগ্গারিয়াতের রূপ ধারণ করবেন। আল্লাহ তাআলা যখন কগ্গারিয়াতের রূপ ধারণ করবেন, নবীরা পর্যন্ত থরথর করিয়া কাঁপতে থাকবেন। আল্লাহর হাবিব বলেন, সাহাবায়ে কেরাম, আল্লাহ তাআলা যখন কগ্গারিয়াতের রূপ ধারণ করবেন, নবীরা পর্যন্ত থরথর করিয়া কাঁপতে থাকবেন। হযরতে জিবরাইল, হযরতে মিকাইল, হযরতে ইসরাফিল, মালাকুল মউত, সমস্ত ফেরেশতা সবাই একটা আওয়াজ দিবেন, রব্বি সাল্লিম সাল্লিম, রব্বি সাল্লিম সাল্লিম। ও রব আমারে শান্তি দাও, ও রব আমারে শান্তি দাও, ও রব আমারে মুক্তি দাও। কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, आदि पिता या नफसी, नो पैगंबर या नफसी, लुत पैगंबर या नफसी, हारून पैगंबर या नफसी, इब्राहिम खलीलुल्लाह या नफसी, मूसा कलीमुल्लाह या नफसी, ईसा रूहुल्लाह या नफसी, दाऊद पैगंबर या नफसी, ईसा रूहुल्लाह या नफसी। সমস্ত নবী, সমস্ত রাসূলগণ সবাই নফসি নফসি করবে। সমস্ত জিন্নাত, সমস্ত ইনসান, সমস্ত নবীগণ সবাই নফসি নফসি করবে, সবাই নফসি নফসি করবে। এজন্য আমার রব্বে কারীম বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ইয়াউমা ইয়াফিরু, আল্লাহ তাআলা বলেন ভাগতে থাকবে, ইয়াফিরু পালায়ন করতে থাকবে, ভাই ভাইকে দেখা কিয়ামতের ময়দানে পালায়ন করতে থাকবে। উলামায়ে কেরাম যেটা সহজভাবে বোঝায়, ভাই ভাইয়ের কোনো পরিচয় নেই, মা সন্তানের পরিচয় নেই, বাবা সন্তানের পরিচয় নেই, সন্তান বাবার পরিচয় দিবে না, বন্ধু বন্ধুর পরিচয় নেই, কেউ কারোর পরিচয় দিবে না, কেউ কারোর উপকারে আসবে না, কেউ কারোর কাছে আসবে না, কেউ কারোর লাভে আসবে না। তবে যুবক শোনো, পুরা ময়দানে মাহশারে এমন একজন ব্যক্তি যিনি নিজের জীবনের চাইতেও উম্মতরে এত বেশি পরিমাণে ভালোবাসেন। আল্লাহ তাআলা যখন জিবরাইলকে অর্ডার করবেন, রে জিবরাইল দুনিয়ার সমস্ত মানুষদেরকে হাকায়া সিরিয়ার জমিনের ভিতরে জমা করো, আল্লাহ তাআলা সর্বপ্রথম বলে দিবেন, রে জিবরাইল সর্বপ্রথম যাইয়া আমার হাবিবুল্লাহকে রওজা থেকে বাহির করবা। তবে জিবরাইল বড় সাবধান, বড় সতর্ক, হাবিবুল্লাহ যেন বিন্দু পরিমাণে কোনো কষ্ট না পায়, হাবিবুল্লাহর সাথে যেন বিন্দু পরিমাণে কোনো বেয়াদবি না হয়ে যায়। হযরতে জিবরাইল আল্লাহর হাবিবের রওজার ওখানে আসবেন। আয়েশা হযরতে জিবরাইল তার নূরের পরগুলো দিয়া, পাখাগুলো দিয়া আল্লাহর হাবিবের রওজার উপরে খুব আজমত আর সম্মানের সহিত মারতে থাকবেন আর বলতে থাকবেন, কুম ইয়া হাবিবুর রহমান, ওগো আল্লাহর হাবিব আপনি রওজা থেকে বাগির হন, আপনাকে ময়দানে মাহশারে নিয়ে যাওয়ার জন্য এসেছি। সরদার দো আলম নবী বলেন, ইয়া আমার সাহাবায়ে কেরাম, ওই সময় আমি রওজা থেকে কেমনে বাগির হব? শোনো আমার সাহাবায়ে কেরাম, ওই সময় আমি আমার চুলগুলা, আমি আমার দাড়িগুলা, আমি আমার শরীর থেকে দোলা বালুগুলা ঝাড়তে থাকবো, রওজা থেকে বাহির হতে থাকবো। আমি আমার চুলগুলা, আমি আমার দাড়িগুলা, আমি আমার শরীর থেকে দোলা বালুগুলা ঝাড়তে থাকবো, আর আমি রওজা থেকে বাহির হতে থাকবো। ওয়াইয়াবকি, আর আমি কাঁদতে থাকবো, ওয়াইয়াকুল, আর আমি বলতে থাকবো, ইয়া আখি জিবরাইল আইনা উম্মতি উম্মতি উম্মতি। এর ভাই জিবরাইল বলো না আমার উম্মত কোথায়, বলো না আমার উম্মত কোথায়। আমার যুবক ভাই মুরব্বী বাপ জানেরা, যে ময়দানে কেউ কারো নয়, কেউ কারো উপকারে আসবে না, কেউ কারোর কাছে আসবে না,
কেউ কারোর লাভে আসবে না। ওই সময় সরদারে দো আলম তোমাকে আমাকে ভুলবে না। আল্লাহর হাবিব বলেন, এরে আমার উম্মত, আমি এমন একজন পয়গম্বর, আমি এমন একজন মানুষ, আমি আমার জীবনের চাইতেও আমি আমার উম্মতরে বেশি পরিমাণে ভালোবাসি। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে 114টা যে সূরা নাযিল করেছেন, এর মধ্য থেকে মশহুর একটি সূরা সূরাতুদ দুহা যখন আল্লাহ তাআলা নাযিল করেন, হযরতে জিবরাইল কয়েকদিন যাবত আসেন না, লম্বা সময় আল্লাহর হাবিব পরেশান হয়ে যান, আল্লাহর হাবিব চিন্তার ভিতরে পড়ে যান। দীর্ঘদিন পর হযরতে জিবরাইল আসলেন। আল্লাহর হাবিবের কাছে যখন হযরতে জিবরাইল ওহী নাযিল করতেন, আল্লাহর হাবিবের কষ্ট হইতো। আল্লাহর হাবিবের এত বেশি পরিমাণে কষ্ট হইতো, আল্লাহর হাবিবের শরীর থেকে ঘাম মোবারক বাহির হয়ে যেত। আল্লাহর হাবিবের কাছে ঈশা সূরা দুহা নাযিল করতেছেন। জিবরাইল সালাম দিলেন আল্লাহর হাবিবকে, কোনো কথা নই। জিবরাইল তেলাওয়াত শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই আয়াত পর্যন্ত যখন জিবরাইল তেলাওয়াত করে আসে পৌঁছাইলেন, এই আয়াত পর্যন্ত যখন জিবরাইল তেলাওয়াত করলেন, আল্লাহর হাবিব বলেন, ভাই জিবরাইল তুমি একটু থামো, তুমি একটু অপেক্ষা করো, তুমি একটু স্টপ হয়ে যাও। হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো অনেক কষ্ট হয়, আমার শেষ হয়ে যাক, এরপরে আপনি আপনার কথা বলবেন। আল্লাহর হাবিব বলেন, না ভাই জিবরাইল তুমি এখানে একটু থামো, তোমাকে আমি সাক্ষী রাখতেছি। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ তাআলা বলতেছেন, ও আমার হাবিব, আপনাকে আমি পরিপূর্ণভাবে তুষ্ট করে দিব, রাজি এবং খুশি করে দিব। ভাই জিবরাইল তোমাকে সাক্ষী রাখলাম, কিয়ামতের ময়দানে আদালতে কিবরিয়াতে আমার একটা উম্মত যদি মালিক জাহান্নামে রাখে, ওই মালিকের জাহান্নামে আমার একটা উম্মত যদি থাকে, আমি পয়গম্বর কিন্তু মালিকের উপরে রাজি আর খুশি হব না। এ আমার যুবক ভাই, ওই নবীকে চিল্লা না, ওই নবীর আদর্শকে লালন করলা না, ওই নবীর সুন্নাতকে তুমি গ্রহণ করলা না, কিসের মুখে পড়লা, কার প্রেমে পড়লা, কিসের ধোঁকায় তুমি পড়ে গেলা? যুবক শোনো, দুনিয়া কিন্তু ধোঁকা। এই দুনিয়ার পিছনে পড়িয়া জীবনটারে বরবাদ করিও না, তাহলে তুমি দুনিয়ার পিছনে পড়িও না রে যুবক ভাই। দুনিয়া কিন্তু ধোঁকা, দুনিয়ার পিছনে পড়িও না, আখিরাত তো বরবাদ হয়ে যাবে, দুনিয়াও কিন্তু তোমার বরবাদ হয়ে যাবে। এই জন্য যুবক আসো, তুমি আর আমি যদি আল্লাহর হাবিবের আদর্শকে গ্রহণ করতে পারি, আল্লাহর হাবিবকে যদি ইত্তেবা করতে পারি, আল্লাহর হাবিবের সুন্নাত তরিকায় যদি জিন্দেগি চালাইতে পারি, তাহলে আশা করে যায় ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে দুনো জায়গায় আল্লাহ তাআলা আমাদেরকে চূড়ান্তভাবে সফলতা দান করবেন। এজন্য যুবক আসো, 100 শহীদের সওয়াবের আশায়, 100 উট কুরবানি করা সওয়াবের আশায়, আল্লাহর নবীর কাছ থেকে হাউজে কাউসার পান করা আশায়, আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করা আশায়, জিন্দেগির গুনাহ খাতা মাফ করানোর আশায়, আল্লাহর নবীকে পাওয়ার আশায়, আল্লাহর নবীর সাথে জান্নাতে যাওয়ার আশায়, এমন কোন যুবক আছো আজকে আমার কাছে আল্লাহ তাআলাকে সাক্ষী রাইখা আজকে আমার সামনে দুইটা ওয়াদা করবেন। এক নাম্বার যার দাড়ি নেই এক মুষ্টি দাড়ি রেখে দিবেন, যার এক মুষ্টির কম এক মুষ্টি দাড়ি রেখে দিবেন, সুন্নাত তরিকায় চলবেন। 2 নাম্বার, জীবন থাকার যাক জিন্দেগিতে কোনোদিন নামাজ তরক করব না, এমন যদি কোন আল্লাহর বান্দা খাঁটি দিলে নিয়ত করতে পারো রে, 2 টাকা আমার মাওলাকে দেখায় দাও। নারে রব্বে করিম আমি মুসাফির, হাত টান টান করেন, রব্বে করিম আমি মুসাফির, আল্লাহ
তোমার এই বান্দাগুলা তোমার ভালোবাসা অর্জন, তোমার ভালোবাসা পাওয়ার জন্য, তোমার হাবিবুল্লাহর সাথে জান্নাতে যাওয়ার জন্য, তোমার হাবিবুল্লাহর ভালোবাসা অর্জন করার জন্য, আল্লাহ তোমাকে পাওয়ার জন্য তারা ওয়াদা করতেছে আর জীবনে নামাজ ছাড়বে না, সুন্নাত তরিকায় চলবে, সুন্নাতের উপরে অটল থাকবে। রব্বুল আলামিন এই ওয়াদা যারা তোমার কাছে করতেছে আল্লাহ, তোমার এই বান্দাগুলাকে ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে যেই যেই নিয়ামত দিলে কামিয়াব হয়, সেই সেই নিয়ামত তোমার বান্দাদেরকে দান করো, বলেন আমিন।